বোনের ছেলে-মেয়েকে নিজের ছেলে-মেয়ের মতো করে ভালোবাসতে আমার মনে হয় শুধু খালারাই পারে। আর আমার জীবনে সেরকম একজন ভালোবাসার মানুষ হচ্ছে আমার ছোট খালা। এত বড় হয়ে গিয়েছি, বিয়েও হয়ে গিয়েছে। কিন্তু আমার পছন্দের খাবারগুলো সে এত দূর থেকে ঠিক মনে করে আমার জন্য নিয়ে এসেছিল। আর অনেক কিছুর মধ্যে আমার পছন্দের কবুতরের মাংসটাও ছিল। ছোট, ছোট নতুন আলু সাথে রসুনের কোয়া দিয়ে লাল, লাল কবুতরের ভুনা গরম ভাতের সাথে আমার ভীষণ পছন্দের একটি খাবার। আর এই রেসিপিটা আমার শাশুড়ি মা খুবই ভালো তৈরি করেন। তাই আজ আমি আমার শাশুড়ির কাছ থেকে শেখা সেই স্পেশাল কবুতর ভুনা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কবুতর ভুনা করার জন্য আমি এখানে ১ কেজির মতো কবুতরের মাংস স্কিন সহ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। লাইভ অবস্থায় এখানে ৫ টি কবুতরের বাচ্চা ছিল। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ৮ থেকে ১০ টার মতো সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে রাখা নতুন আলু। আর প্রত্যেকটা আলু আমি এরকম ২ টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা যদি আরো ছোট সাইজের আলু ইউজ করেন তাহলে কেটে নেওয়ার প্রয়োজন নেই। আলুগুলোকে উল্টে পাল্টে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর যেকোনো ভুনা তরকারিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ২ ইঞ্চির মতো দারচিনি, ৪ টে এলাচ, এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এবং ৩ টি লবঙ্গ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ২ টি কাঁচামরিচ কুচি। আর তরকারিতে কাঁচামরিচের ঝালটা আমার কাছে অনেক বেশি স্বাস্থ্যসম্মত বলে মনে হয়। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন এর কাঁচা ভাবটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১.৫ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১.৫ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং ২ চা চামচ বা স্বাদমতো পরিমাণে লবণ। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1/৪ কাপের মতো পানি দিয়ে মসলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলটা এরকমভাবে উপরের দিকে চলে আসবে, তখনই বুঝতে হবে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর মসলাটা খুব ভালোভাবে কষানো হলে তরকারির টেস্টও কিন্তু খুবই ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দেব কবুতরের মাংসগুলো এবং ১/২ কাপ পরিমাণ টমেটো কুচি। আর এই টমেটো কুচি দেওয়ার কারণে তরকারির টেস্ট এবং কালার দুটোই কিন্তু ভালো আসবে। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই কষানোর উপর কিন্তু তরকারির টেস্ট অনেকটাই ডিপেন্ড করে। আপনি যত ভালোভাবে এবং যতটা সময় নিয়ে তরকারিটাকে কষিয়ে নিয়ে তারপর রান্না করবেন, আপনার তরকারির টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং 1/3 কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া। আর কবুতর ভুনাতে আস্ত রসুনের কোয়া দেওয়ার কারণে কবুতর ভুনার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এটা স্কিপ না করার। সবকিছু একসাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। চেষ্টা করবেন এ পর্যায়ে নরমাল তাপমাত্রার পানিটা ইউজ না করে ফুটন্ত গরম পানিটাই দিতে। আর পানির পরিমাপটা হচ্ছে আপনি তরকারিতে যে পরিমাণ ঝোল রাখতে চান, তার থেকে সামান্য একটু বেশি করে দেবেন। আমি যেহেতু একটু ভুনা, ভুনা রাখতে চাচ্ছিলাম, তাই পানির পরিমাপটা একটু কম করে দিয়েছি। তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন তরকারির ঝোলটা এরকম ঘন হয়ে এসেছে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার কবুতর ভুনাটা এখন সম্পূর্ণ রেডি। এখন এটাকে গরম, গরম পরিবেশনের পালা। অনেকেই আছেন যারা কিনা কবুতরের মাংসের মধ্যে আষ্টে গন্ধের কারণে এটা খেতে পছন্দ করেন না। আর এই রেসিপিতে কবুতরের মাংস রান্না করলে এই গন্ধটা কিন্তু একদমই থাকে না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হাতে যদি সময় থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।